ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, ব্যবসা এটা করলে লাভও আছে, নোকসানও আছে, ঠিক না? লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর, আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ, লাভ আর লাভ। কে বলতেছেন? এরকম একটা ব্যবসা করবেন? আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, নোকসানে আমরা কেউ নাই। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পায়। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয়, হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী নেকে কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, ন্যাক আর বদ, এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50, এখন কোন জায়গায় যাবা? কও বেহেশতে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখে চিনি না, বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাবো। তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়া জান দিয়া। এই কয়টা হলো? আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টা। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন, এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন, আল্লাহ পাক
তুমি নাকি ঘুমাও না। আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে, কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো, একটু দেখাও আমারে। আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা। নাম বললেন না, বালা মানেও হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, কিন্তু তিনি নাম না বলে বালা বললেন। নামের অর্থ হলো হ্যাঁ, আর না বালা, বালার অর্থ হচ্ছে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু, তাহলে এগুলি একটুখানি লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি। আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো। আল্লাহ দেখাইলেন। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ পাক তুমি মৃত্যুকে জিন্দা করো কেমনে, তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে, তোমার নাকি ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না? বলে আমি বিশ্বাস করি। তো ঠিক আছে তাহলে তোমার দেখাই। বললেন এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমকে আল্লাহ পাক বললেন মুসারে ধরো। মুসা আলাইহিস সালাম নিদ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা এসে গেল, হাত শিথিল হয়ে হাতের থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম। এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই, ঘুমের সঙ্গে সঙ্গে গ্লাস পড়ে ভেঙে গেল। তামাম আকাশ আর জমিন, গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে। তামাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয়, আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ পাকের ঘুম নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে, গুণ থেকে মুক্ত, মুবাররা, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আজকে দাঁড়ানো মানুষেরা সবাই বসে যান, যারা মাহফিলের মধ্যে দাঁড়ায়ছেন মুনাজাতের জন্য বসুন, মেহেরবানি করে মুনাজাতে শরীক হন। আর কিছু কথা আছে সেগুলি আপনারা শুনুন। মুনাজাত, আজকের দিনে মুনাজাতে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সবাইকে, বলেন আমিন। বন্ধুগণ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, আমার দিল সাক্ষী দেয়, আমি তাকে বলবো আমার কথা আপনি না শোনেন, আমার দিল সাক্ষী দেয় তিনি আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা আল্লাহ পাকের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ তার দৃষ্টি শক্তি তুমি নিয়েছো, মৃত্যুর সময় দৃষ্টি খুলে দিয়া রাসূলুল্লাহকে দেখতে দেখতে মরার তৌফিক দিও, আর মরার সাথে সাথে কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ পয়দা করে দিও। কায়রো, মিশর, সেখানকার একজন ওস্তাদ, বিশ্ববিখ্যাত জামে আজহারের ওস্তাদ, প্যারেড ময়দানে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় 60 ঊর্ধ্ব বয়স তার, বিলো 70। তিনি বক্তৃতা করতে গিয়ে সেই ওস্তাদ, হাদিসের ওস্তাদ, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, তিনি বলেছিলেন কোরআন শরীফের এত বড় তাফসীরের মাহফিল আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই। আপনারা বিশ্বাস করুন, সমগ্র বিশ্বে
কোরআনের এত বড় তাফসীরের মাহফিল সারা দুনিয়ায় নাই। এই মাহফিলে যারা বাধা দিল, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদের সুমতি দান করো, সে যেই হোক হেদায়েত দান করো। এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন, এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মাওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি, কিন্তু উৎকণ্ঠা, মানুষ হিসাবে উৎকণ্ঠা থাকি, কেমনে চালাবো, এগুলি সব বাকিতে করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরের ন্যায় এই মোবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো আপনাদের বাড়ি বাড়ি যেতেন। ওনাকে কি কষ্ট দেবেন আপনারা? আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন? আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন, দিবেন কি না? আর সবাই তো হাতে দেওয়া সম্ভব নয়। বড় লোকেরা, বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে 144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিল 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন। আহারে, আমার রাসূল বলেছেন আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওইসব আলেমদের কপালে চুমা খাইছি, সুবহানাল্লাহ। তাদের হাত পায়ের যোগ্যতা আমাদের নাই, কত বড় আলেম, সুবহানাল্লাহ। সৌদি আরবের সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাজ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে। সৌদিরা বলেছেন আমাকে, হারামাইনুশ শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে, লক্ষ লক্ষ আলেমেরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তার বিদায় করেছে। তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন, সুবহানাল্লাহ, কত বড় আলেম। আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো। বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো, এবং আমি মনে করলাম যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হোক। এটাকে বাংলা করানো হলো, আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন। অনুবাদের সময় তো আমার হাতে নাই। এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে। যে আয়াতুল কুরসি তাফসীর আমি করতেছি, সব লাইব্রেরিতে এখানে পাবেন। আজ নিবেন, কাল নিবেন, পরশু নিবেন, সবাই নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক সকলকে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আল্লাহ কেনার তৌফিক দান করুন। রিয়াদুস সালিহিন হাদিসের উন্নত কিতাব, সুবহানাল্লাহ বলেন, বাংলায় প্রচার হয়েছে, বাংলা ভাষায় ছাপা হয়েছে, এখানে এসেছে, আপনারা নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। মুনাজাত একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর আয়াতুল কুরসি পড়িয়া বাসে উঠবেন, গাড়িতে উঠবেন, যাতে ভূত প্রেত তার জেনে আসর করতে না পারে। মনে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে উঠবেন। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসনকে আবার বলি, আমরা জানতে পেরেছি রাস্তার মোড়ে মোড়ে বাধা দেওয়া হয়। আপনারা যে গুনাহ করেছেন বাধা দিয়ে, তাফসীরের মাহফিলে 140 ভোট দিয়ে, এর কাফারা আদায়ের জন্য রাস্তার মোড়ে মোড়ে ওই সব ছেলেদেরকে আপনারা ঠেকান, যাতে কোরআন শুনতে কোনো মানুষের বাধার সৃষ্টি না হয়। হতে পারে এই খেদমতের কারণে আল্লাহ পাক আপনাদের ওই গুনাহ মাফ করে দিবেন। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই, এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, এখানে
বিমল বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই, এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরতের রচনা বলি, রবীন্দ্রের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, পড়তে মাথায় যন্ত্রণা হয় না। বড় বড় নাম করা নাট্যকারদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র সব পড়তে পারে, কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা, একটা আয়াত, দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই। প্রিয় ভাই সব, যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না, যারা পড়ে তারাই গড়ে। আপনি চিন্তা করে দেখেছেন গত 100 বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে? আপনার পকেটে যে মোবাইল, আমার পকেটে যে মোবাইল, এটা আমাদের আবিষ্কার করা না? কম্পিউটার আমাদের আবিষ্কার করা না? কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম। এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি, আপনার আমার হাতে যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা। কম্পাস আবিষ্কার করেছে মুসলমান, অ্যালজাবরা, ম্যাথামেটিক্স, জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা। এই সার্জারি, শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা। অনেক বন্দুক, কামান আবিষ্কার করেছে মুসলমানেরা। যারা যখন তারা পড়তো তখন তারা দেশ গড়ত, পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইতো। এখন লেখাপড়া নাই, অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি। যদি পড়তাম তাহলে নিজেকেও করতে পারতাম, পৃথিবীকেও কিছু দিতে পারতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসুলের কাছে যে আয়াত নাজিল করেছেন সেটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। প্রথম যে কথা বলেছেন সেটা ছিল ইকরা রব্বি ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, রিড এন্ড রিড। তুমি তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে পড়ো। আল্লাহ প্রথম কি বলেছেন? পড়ো। সেই পড়ার কাছে আমরা নাই। আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো? পারবো ওয়াদা করতে? এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই, আমার নিজের পরিবার যদি গড়তে চাই, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই, পড়ার কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে পড়ি, ইসলামের বইপত্র পড়ি, সাহিত্যের কোনো অভাব নাই। ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ কর, জোরে আলহামদুলিল্লাহ কর। তাফহিমুল কোরআন কোথায় আছে খুঁজে বের করতে হবে। মাত্র 1000 টাকা হাদিয়া, মাত্র 1000 টাকা। পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে। আলহামদুলিল্লাহ কর। এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের? কোন আলহামদুলিল্লাহ। মানুষের না শুকরিটা বেশি। দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বেড়ে গেল, দেখছেন না শুকরি, তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল। কাঁচামরিচ 180 টাকা, এই দেশে থাকবো না। লোকেরা বলেছে আপনারা যান না কেন? আচ্ছা, বেগুন হইছে 80 টাকা কেজি, বেগুন 80 টাকা। তো রোজার মাস বেগুন 80 টাকা, বেগুনি খাইতে পারে না। বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে। পত্রিকায় দেখলাম যে পেঁপেনি বানাইছে তারা, পেঁপে কাইটিয়া তাতে বেসন লাগাইয়া বেগুনি আর বানাইতে পারে না, পেঁপেনি বানাইছে। তো দেখলাম যে নোবেল, এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেঁপেনি বানাইয়া। বেগুন হয়েছে 80 টাকা, সেই জন্য ঝগড়াঝাটি এক শেষ। কাঁচামরিচ 120 টাকা, সেজন্য একেবারে চিল্লায় শেষ। কিন্তু মূলা যখন 3 টাকা, গরুতেও খায় না। এত মূলা হইলো, এত কপি হইলো, সেজন্য আল্লাহ শুকরিয়া নাই, শুকরিয়া আদায় করে না। মানুষকে আল্লাহ শুকর আদায় করতে হবে। এই দেশ আমাদের, এটা মার্চ মাস, এই দেশে এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব, এবং এই স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই দেশে টিকে রাখেন, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। স্বাধীনতার কত দাম এটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা, বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা, বুঝতে পারতেছে চেচনিয়া, বসনিয়ার মুসলমানেরা। আমরা যেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, সেই জন্য বলছিলাম পড়তে হবে, বইপত্র কিনবেন, মাত্র 1000 টাকা হাদিয়া। তাফহিমুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন, অন্তত 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড কিনে হলেও পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন। যেভাবে ওয়াজ শুনতে আসছেন, তাফসীর শুনতে আসছেন, এইভাবে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করবেন। নামাজ পড়লে কপাল খুলবে। কপাল হলো সৌভাগ্যের প্রতীক, আর নাক হলো মর্যাদার প্রতীক। মানুষে বলে না যে ভাই আমার কপাল পুড়ছে, কপালে কি আগুন লাগছিল? পুড়লো কেন? কপাল পুড়ছে মানে ভাগ্য নষ্ট হয়েছে। আবার বলে ভাই আমার নাক কাটা গেছে, তো নাক কাটছে কি দিয়ে? ছুরি দিয়ে না কেসি দিয়ে? নাক কাটা গেছে মানে কি? মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে, বেইজ্জত হয়ে গেছে, আমার নাক কাটা গেছে। তাহলে বোঝা গেল নাক হলো মর্যাদার প্রতীক, আর কপাল হলো মর্যাদার প্রতীক। সৌভাগ্যের প্রতীক কপাল,
আর মর্যাদার প্রতীক হলো নাক। এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, মর্যাদা যদি বৃদ্ধি করতে চায়, দৈনিক 5 বার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যত সেজদা দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। নামাজ নামাজ রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেবে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? রাসূলের হাদিস, কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার হক তার নাই। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা করা যাবে? যারা পারবেন কেবলমাত্র তারাই 2 হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন।